হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে রথযাত্রা, সবাই জানি রথযাত্রা অনেক শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব দিদি বাড়ি গিয়ে দিদির মেয়েকে সাজাবো, তারপরে ওখান থেকে যাব রথের মেলাতে। তো তারপরে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা আজকে একটু বড় হতে চলেছে। দিদি বাড়ি চলে এসে বসেও পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখিয়ে দাও, বিছানা সব রেডি করে নিয়েছি। যাকে সাজাবো এখন সে আমার ক্যামেরাটা ধরে আছে। তো একে রেডি করে আমি রেডি হব, তারপর দিদিকে রেডি করে মেলায় যাব, তারপরে আপনাদের সাথে সবটা শেয়ার করছি। তো এখানে মিমিকে রেডি করার আগেই আমি ওর চুলটা রেডি করে নিচ্ছিলাম জুঁই ফুল দিয়ে, কারণ এগুলো করতে অনেক সময় লাগে। আর ওকে টাইম দিয়েছে দুটো, তো দুটোর মধ্যে ওকে আমার রেডি করতে হবে। ওর সাথে আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো। ওর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ওর ফাইনাল লুক কেমন লাগছে জানাবেন। ওর মা, ঠাকুমা, আমি সবাই মিলে একসাথেই ওকে নিয়ে যাচ্ছি। আর এখানে আমি ওনারা ঠিক করে নিতে পারিনি, তাড়াতাড়ির জন্য বেরিয়ে পড়েছি, যেহেতু সময় ছিল দুটো, তো দুটোর মধ্যেই যেতে হতো। তো যখন যাচ্ছি দেখি না তখন কেউই নেই রাস্তায়। আমি দিদিকে বলছিলাম যে তাড়াহুড়ো করিস না, কেউ আসবে না। তো আমাদের যেহেতু টাইম দিয়েছিল সেই টাইমেই যেতে হতো, তো আমরা সেই টাইমেই চলে এসেছিলাম। এটা হচ্ছে জগন্নাথের রথ, যেটা মন্দিরের সামনেই রাখা আছে, ত্রিপল দিয়ে ঢাকা বৃষ্টির জন্য। দেখুন এখানে কোনো মানুষজন এখন নেই। তো একটু পরে এখানে পা দেওয়ার জায়গা থাকবে না, সেটা আপনাদের দেখাবো। যখন আমরা গেছি তখন সবে জগন্নাথকে সাজাচ্ছিল, রেডি করছিল ফুল দিয়ে। এই যে জগন্নাথের রথ যেটা বলছিলাম, দেখুন সামনে থেকে কত সুন্দর লাগছে। বলরাম, জগন্নাথ এনাদেরকে রথে তোলার পর একটা এখানে ডান্স হবে, ডান্সের পরে তারপরেই রথের দড়ি টানা হবে। আর এনাদেরকে যখন নিয়ে যাচ্ছিল সামনে দিয়ে, যে এত সুন্দর লাগছিল। আর তারপরেই সন্দেশ, মিষ্টি, লাড্ডু ছড়াচ্ছিল, সেটা সবাই আনন্দ করে কুড়াচ্ছিল। সেটা একটা আলাদাই মজা রথের দিন। এখানে মিমিদের ডান্স শুরু হয়ে গেছে, মোটামুটি 3 থেকে 4টে গানে ডান্স করবে, তারপরেই রথের দড়ি নিয়ে বেরানো হবে। আর এখানে এতটাই রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো সবাই তাও দাঁড়িয়ে দেখছিল ওদের নাচটা। তো দেখুন, আপনাদেরকে বলছিলাম না যে পা দেওয়ার জায়গা থাকলে, দেখুন একটু চারিদিকটা, মানে যতটুকু দেখা যাচ্ছে পুরো মানুষজন ভর্তি। এরপর আরও ভিড় হবে, আরও। তো ওদের ডান্স শেষ হয়ে গেছে। ডান্স শেষ হওয়ার পর আমি মন্দিরের ওপরে এসেছি আপনাদের দেখানোর জন্য। যে ভিড়টা বলছিলাম, সেই ভিড়টাই অ্যাকচুয়ালি হয়েছে। এরপর আরও মানুষজনের ভিড় হবে, সেটাও দেখাবো। রথ নিয়ে সবাই বেরিয়েও পড়েছি এখানে। আর যখনই বেরানো হয়েছে তার কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে এসেছিলো। আর এই রথের দিন যতই বৃষ্টি আসুক, সবাই ভিজে ভিজেই রথ টানবে। সবাই নাচতে নাচতে জগন্নাথের মাসির বাড়ি যাচ্ছিল। আর এখানে দুবার রথের চাকা ভেঙে গেছিলো, ওর জন্যই দেরি হয়ে গেছে অনেকটাই। তো এখানে রথের দিন যে সবাই এত সুন্দর সেজে আসে, মাথায় জুঁই ফুল দেয়, গোপী ড্রেস পরে, সবাইকে অসাধারণ লাগে দেখতে। মানে আমি তো দেখেই যাই, সবাইকে এত সুন্দর লাগে দেখতে। আর রাস্তায় এত ভিড় থাকে, সেটাও দারুণ লাগে দেখতে। সন্ধ্যা নেমে এসেছিলো, তাও এখনও মাসির বাড়ি গিয়ে আমরা পৌঁছাতে পারিনি। রাস্তাতেই আছে, এটা সবে অর্ধেক রাস্তা। তো আমরা ভিড় কাটিয়ে চলে গেছিলাম। তবুও দেখুন এত পুরো অন্ধকার, মানুষের গ্যাঞ্জাম, গিজ গিজ করছে পুরো। তো আমরা চলে গেছিলাম, তাও ভিড় কাটিয়ে চলে এলাম মেলায়। এখন কেউ আসেনি, মেলাটা ফাঁকাই আছে। আর একটু পরেই এখানে ভিড় হয়ে যাবে। এর পিছনেই কালী মন্দির আছে, যেখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল। তো ওখানে আমরা তাড়াতাড়ি গিয়ে খিচুড়ি ভোগ খেয়ে নিয়েছিলাম। একটু পরে এত ভিড় হয়ে গেছিলো, ওখানে পা গলানোর জায়গা ছিল না। এটা দেখুন এখন ফাঁকা, একটু পরে ফাঁকা থাকবে না। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। আর সবাই ক্লান্ত। তো মেলায় কিছু ভিডিও করতেই পারিনি। আমার দিদি আমাকে করতেই দেয়নি, বলে বাড়ি চ। চলে এলাম। আর এখন সব আমাকে গোছাতে হবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।